পরিসাধনা বা পরিদর্শন। যদি আপনারা পরিসাধনা করতে চান কিংবা পরিদর্শন করতে চান, তাহলে আমি আপনাদেরকে সাধনাও করিয়ে দিতে পারবো, দেখিয়েও দিতে পারবো। তার আগে বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে পরিদর্শন বা পরিসাধনা। আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপনি কি পরিসাধনা করেছেন, আপনি পরি দেখাতে পারবেন? সেজন্য আমি আপনাদেরকে বলছি যে আমি সাধনা করেছি কি না করেছি সে প্রশ্ন এখানটায় করব না। আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো। অনেক ইউটিউবার আপনাদেরকে বলে যে আপনাদেরকে পরিচালন করে দেওয়া হবে, আপনারা টাকা পয়সার বিনিময়ে পরিচালন করে নিতে পারবেন। অনেক কথা আমি শুনেছি। তো একটা কথা আমি বলতে পারি যে পরি কারো বাপের সম্পত্তি নয় যে চালান করে দেওয়া যায়। এবার তারা কি করবে? আপনার কাছ থেকে টাকা নেবে, যায়নি 10,000, 20,000, 30,000 আপনার কাছে টাকা নেবে। টাকা নেবার পরে আপনাকে বলবে যে অমুক সময় বসো, আমি এখান থেকে চালান করে দেবো, তোমার কাছে চলে যাবে। আপনার টাকা পাঠিয়ে দেবেন, সেই দিন মতো আপনারা বসবেন, বসে নিয়ে আপনারা কিন্তু আজ অবধি কেউ কিছু ধরতেও পারেননি, দেখতেও পারেননি। সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি, আজ অবধি কেউ চালান করে পড়ে নিতে পারেননি। যদি আপনারা কেউ চালানের মাধ্যমে পড়ে নিয়ে থাকেন তাহলে আমাকে আপনারা যা বলবেন আমি সেটাই করে দেবো আপনাদের। কারণ এই জিনিসটা সম্ভব না যে আমি পরিচালন করে দিলাম আপনি নেবেন, সেটা সম্ভব হয়। দেখবেন যে সাধনা, সবাই বলে যে পরিসাধনা করবো, পরিসাধনা করবো। অনেকের অনেক রকমের ইচ্ছা থাকে। এবার আমি এই বিষয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি যে আপনারা কোন বয়সের ব্যক্তিরা পরিসাধনা করতে পারবেন, পরিসাধনা কীভাবে করতে পারবেন, পরিসাধনা করলে কি হবে, আমি সবই বলেছি। তবু কিন্তু আপনারা অনেকে মনে করেন যে পরিসাধনা করলেই বা টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু এটা ভুল ধারণা। যখন তাকে সাধনা করা হবে, যখন সিদ্ধি লাভ হবে, তখন সে টাকা পয়সা না দিলেও আপনাকে এমন রাস্তায় নিয়ে যাবে যে অটোমেটিক আপনার টাকা ইনকাম আসবে। তো আপনার অনেক ভিডিও দেখে আপনারা পরিসাধনায় বসেছেন, কিন্তু আপনার সফলতা পাননি, সেটা আমি জানি। তো ইউটিউবে যে ভিডিও দেওয়া হয়, সেই ভিডিওতে যেসব মন্ত্র বলা হয়, সেসব মন্ত্র কে কি দিয়েছে না দিয়েছে সেটা আমি বলবো না। আমি পরিসাধনার যেসব মন্ত্র দিয়েছি আপনাদেরকে, আর যে নিয়ম বলে দিয়েছি, সেই নিয়ম অনুসারে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই আপনারা সাধনা সিদ্ধি লাভ করতে পারবেন। কারণ দেখেন, পরিসাধনা করতে গেলে আগে ভয়টাকে দূর করতে হবে। কিছু সাধনা আছে যেটা ঘরে বসে করা যায় না, কিছু সাধনা আছে ঘরে বসে করা যাবে, কিন্তু একা এক ঘরে থাকতে হবে, নির্জন ঘর লাগবে। আপনারা বলবেন যে আমরা এক ঘরে 2-3 জন থাকি, সেখানে সাধনা করবো, সেটা সম্ভব হয় না। তো সেই জন্য বললাম, যদি আপনারা পরিসাধনা করতে চান, আমার এই পরিসাধনার বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে যে আপনারা পরিসাধনা করতে পারবেন কি পারবেন না। সেই ভিডিও দেখে যদি মনে করেন যে না আমি সাধনা করতে পারবো, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করেন, আপনাকে ফুল ডিটেলসভাবে আপনাদেরকে বলে দেওয়া হবে। আর যদি মনে করেন যে আমি পরি দেখবো, তাহলে কিন্তু আমার কাছে আসতে হবে। আমি কিন্তু এখান থেকে দেখিয়ে দিতে পারবো না। আমার কাছে আসবেন,
ফোন করে নিয়ে দিনক্ষণ বলে দেবো, সেই সময় আসবেন, আপনাকে আমি দেখিয়ে দেবো। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, এটা যেন সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। আর আপনার মতামত কী আছে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বাবা কাল।